ইতিহাসের দিকে তাকালে আমরা অনেক ধরনের সাম্রাজ্য দেখতে পাবো, এবং যদি বলা হয় মুসলিম সাম্রাজ্য সম্পর্কে, তাহলে পৃথিবীর ইতিহাসে এমন বেশ কয়েকটি মুসলিম সাম্রাজ্য ছিল যাদের দাপটে গোটা পৃথিবী কাঁপত, এবং মুসলিমরা তখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী একটি সম্প্রদায় ছিল। তো আজকের এই ভিডিওতে আমরা পৃথিবীর ইতিহাসের সবথেকে শক্তিশালী 10টি মুসলিম সাম্রাজ্য সম্পর্কে জানবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তালিকার 10 নম্বরে রয়েছে সেলজুক সাম্রাজ্য। পৃথিবীর ইতিহাসের 10ম সবথেকে শক্তিশালী মুসলিম সাম্রাজ্য হচ্ছে সেলজুক সাম্রাজ্য। সেলজুক সাম্রাজ্য ছিল ইরান এবং তুরস্ক কেন্দ্রিক একটি রাজবংশ। তুঘরিল বেগ এবং তার ভাই চাগরিল বেগ মিলে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। আর 1037 খ্রিস্টাব্দ থেকে 1194 খ্রিস্টাব্দ পর্যন্ত স্বল্প সময়ের জন্য টিকে ছিল এই সাম্রাজ্যটি। তবে এই অল্প সময় ইরান, তুরস্ক, মধ্য এশিয়া এবং আরবের অনেকটা অংশ জুড়ে এই সাম্রাজ্য বিস্তৃতি লাভ করে, এবং সেলজুক সাম্রাজ্যের মধ্য দিয়েই পরবর্তীতে অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল। এরপর 9 নম্বরে রয়েছে বিখ্যাত মুসলিম বীর সালাউদ্দিন আইয়ুবীর প্রতিষ্ঠিত আইয়ুবী সাম্রাজ্য। পৃথিবীর ইতিহাসের 9ম সবথেকে শক্তিশালী মুসলিম সাম্রাজ্য হচ্ছে আইয়ুবী সাম্রাজ্য। আয়তনে আইয়ুবী সাম্রাজ্য খুব বেশি বড় ছিল না, তবে মক্কা, মদিনা এবং জেরুজালেম সহ মুসলিমদের সমস্ত পবিত্র ভূমি আইয়ুবী সাম্রাজ্যের অধীনে ছিল। আইয়ুবী শাসকদের রাজধানী ছিল কায়রো, দামেস্ক এবং আলেপ্পো শহর। দ্বাদশ এবং ত্রয়োদশ শতাব্দীতে প্রায় 100 বছরের মতো টিকে ছিল এই সাম্রাজ্য। আইয়ুবী শাসকেরা খ্রিস্টান ক্রুসেডার বাহিনীকে পরাস্ত করে মুসলিমদের আধিপত্য ধরে রেখেছিল, এবং আইয়ুবী শাসনাবলেই আরব মুসলিম এবং কুর্দি মুসলিমরা একীভূত হয়। সালাউদ্দিন আইয়ুবী নিজেও একজন কুর্দি যোদ্ধা ছিলেন। এরপর 8 নম্বরে রয়েছে সাফাভি সাম্রাজ্য। পৃথিবীর ইতিহাসের 8ম সবথেকে শক্তিশালী মুসলিম সাম্রাজ্য হচ্ছে সাফাভি সাম্রাজ্য। এই সাম্রাজ্যটি বর্তমান ইরান তৈরিতে ভূমিকা রেখেছিল। 1501 সাল থেকে 1736 সাল পর্যন্ত এই সাম্রাজ্য টিকে ছিল। পুরো ইরান, আফগানিস্তান, পাকিস্তান, তুরস্ক, ইরাক, আর্মেনিয়া, আজারবাইজান এবং জর্জিয়া এই সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, এবং সাম্রাজ্যটির রাজধানী ছিল ইরানের ইস্পাহান এবং তাবরিজ শহর। আর এটা ছিল শিয়া মুসলিম দ্বারা শাসিত সবথেকে বড় সাম্রাজ্য। এই সাম্রাজ্যের ফলে ইরানের শিয়া মুসলিমরা শক্ত অবস্থান তৈরি করে। এরপর 7 নম্বরে রয়েছে ঘুরি সাম্রাজ্য। পৃথিবীর ইতিহাসের 7ম সবথেকে শক্তিশালী মুসলিম সাম্রাজ্য হচ্ছে ঘুরি সাম্রাজ্য। ঘুরি সাম্রাজ্য ছিল ভারতীয় উপমহাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা ঘুরি শাসন আমলে ভারতের সবচেয়ে বড় ধরনের ধর্মীয় পরিবর্তন আসে। 879 সাল থেকে 1215 সাল পর্যন্ত টিকে ছিল এই সাম্রাজ্যটি। ইরান থেকে শুরু করে আফগানিস্তান, পাকিস্তান, ভারতের উত্তর অংশ এবং বাংলাদেশ এই সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল, এবং ঘুরি শাসন আমলে আফগানিস্তানের হেরাত অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ হেরাত হচ্ছে ভারত, ইরান এবং মধ্য এশিয়ার সংযোগস্থল। ঘুরি সাম্রাজ্যের সবথেকে বিখ্যাত এবং প্রধান শাসক হচ্ছেন মুহাম্মদ ঘুরি, যাকে দক্ষিণ এশিয়ার মুসলিম শাসনের মূল প্রতিষ্ঠাতা বলা হয়। এরপর 6 নম্বরে রয়েছে উমাইয়া খেলাফত। পৃথিবীর ইতিহাসের 6ষ্ঠ সবথেকে শক্তিশালী মুসলিম সাম্রাজ্য হচ্ছে উমাইয়া খেলাফত। ইসলামের বৃহত্তম 4 খেলাফতের মধ্যে একটি হচ্ছে উমাইয়া খেলাফত। বিখ্যাত সাহাবী হযরত মুয়াবিয়া এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। 7ম এবং 8ম শতাব্দীতে প্রায় 100 বছর টিকে ছিল এই সাম্রাজ্য, এবং উমাইয়া শাসন আমলে এশিয়া, আফ্রিকা ও ইউরোপে মুসলিম শাসন ছড়িয়ে পড়ে। একই সাথে মুসলিম বাহিনী বিশ্বের পরাশক্তিতে পরিণত হয়েছিল। উমাইয়া শাসকেরা মদিনা থেকে বিখ্যাত শহর দামেস্কে রাজধানী স্থানান্তর করে, আর উমাইয়ারাই প্রথম মুসলিমদের মধ্যে রাজতন্ত্র শুরু করেছিল। এরপর 5 নম্বরে রয়েছে আব্বাসীয় খেলাফত। পৃথিবীর ইতিহাসের 5ম সবথেকে শক্তিশালী মুসলিম সাম্রাজ্য হচ্ছে আব্বাসীয় খেলাফত। উমাইয়া শাসন শেষ হলে মুসলিম সাম্রাজ্যের দখলে আসে আব্বাসীয়দের হাতে। ইসলামের 4টি বৃহত্তম খেলাফতের একটি হলো আব্বাসীয় খেলাফত। ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের বংশধরেরা এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। 750 সাল থেকে 1517 সাল পর্যন্ত টিকে ছিল এই সাম্রাজ্যটি, আর এটা ছিল সবথেকে দীর্ঘ মুসলিম সাম্রাজ্য। পুরো আরব বিশ্ব, ইরান, মধ্য এশিয়া এবং উত্তর আফ্রিকা এই সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, এবং সাম্রাজ্যটির রাজধানী ছিল কুফা, বাগদাদ এবং কায়রো। এরপর 4 নম্বরে রয়েছে তৈমুর সাম্রাজ্য। পৃথিবীর ইতিহাসের 4র্থ সবথেকে শক্তিশালী মুসলিম সাম্রাজ্য হচ্ছে তৈমুর সাম্রাজ্য। তৈমুর সাম্রাজ্য হচ্ছে বিখ্যাত মুসলিম যোদ্ধা তৈমুর লংয়ের হাতে প্রতিষ্ঠিত সাম্রাজ্য। উজবেকিস্তান এবং আফগানিস্তান কেন্দ্রিক এই সাম্রাজ্যটি পুরো মধ্য এশিয়ার দখল নিয়েছিল, আর রাজধানী ছিল উজবেকিস্তানের রাজধানী সমরকন্দ এবং আফগানিস্তানের হেরাত। 1370 সাল থেকে 1507 সাল পর্যন্ত টিকে ছিল এই সাম্রাজ্যটি। তৈমুর লং নিজেকে চেঙ্গিস খানের বংশধর দাবি করতেন, তবে তৈমুর লং এর বংশধর বাবর পরবর্তীতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। এরপর 3 নম্বরে রয়েছে দিল্লি সালতানাত। পৃথিবীর ইতিহাসের 3য় সবথেকে শক্তিশালী মুসলিম সাম্রাজ্য হচ্ছে দিল্লি সালতানাত। দিল্লি সালতানাত বলতে বেশ কয়েকটি রাজপরিবার এবং বংশের শাসনকে একত্রে বোঝায়। এগুলো হচ্ছে মামলুক সালতানাত, খিলজি রাজবংশ, তুগলুক রাজবংশ, সৈয়দ রাজবংশ এবং লোদি রাজবংশ। 1206 সাল থেকে 1526 সাল পর্যন্ত এই শাসন টিকে ছিল, এবং পরবর্তীতে দিল্লি সালতানাতের অবসান ঘটায় মোগলরা।
এরপর 2 নম্বরে রয়েছে মোগল সাম্রাজ্য। পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় সবথেকে শক্তিশালী মুসলিম সাম্রাজ্য হচ্ছে মোগল সাম্রাজ্য। ভারতীয় উপমহাদেশের সবথেকে শক্তিশালী সাম্রাজ্য হচ্ছে মোগল সাম্রাজ্য। রাজনৈতিক, অর্থনৈতিক এবং ধর্মীয়ভাবে এই সাম্রাজ্যটি ভারতের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। 1526 সাল থেকে 1857 সাল পর্যন্ত মোগল সাম্রাজ্যের স্থায়িত্ব ধরা হয় এবং মোগলরাই আধুনিক ভারতকে একত্রিত করতে পেরেছিল। সেই সাথে মোগলদের আমলে উপমহাদেশে ইসলামের সম্প্রসারণ সবথেকে বেশি হয়েছিল। তবে ব্রিটিশদের হাতে মোগল সাম্রাজ্যের পতন ঘটে। এরপর 1 নম্বরে রয়েছে অটোমান সাম্রাজ্য অথবা উসমানীয় খেলাফত। পৃথিবীর ইতিহাসে সবথেকে শক্তিশালী মুসলিম সাম্রাজ্য হচ্ছে অটোমান সাম্রাজ্য। ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা 3 মহাদেশ জুড়ে বিস্তৃত ছিল অটোমান সাম্রাজ্য। ইসলামের 4টি বৃহৎ খেলাফতের মধ্যে একটি ছিল অটোমান বা ওসমানীয় খেলাফত। একই সাথে অটোমান সাম্রাজ্য ছিল মুসলিমদের সর্বশেষ সাম্রাজ্য। 1299 সাল থেকে 1922 সাল পর্যন্ত ছিল অটোমানদের স্থায়িত্ব। তুরস্কের ইস্তাম্বুল কেন্দ্রিক এই সাম্রাজ্য পূর্ব ইউরোপ, মধ্যপ্রাচ্য, ককেশাস, উত্তর আফ্রিকা এবং ইরান পর্যন্ত বিস্তৃত ছিল। অটোমান সাম্রাজ্যের পতনের সাথে সাথেই মুসলিমদের শক্তিও কমে যায়। তো এই ছিল পৃথিবীর ইতিহাসের সবথেকে শক্তিশালী 10টি মুসলিম সাম্রাজ্য। আর এই সাম্রাজ্যগুলোর মধ্যে আপনার পছন্দের সাম্রাজ্য কোনটি তা কমেন্টে জানিয়ে দিন। এবং আপনি যদি ইউরোপের সবথেকে শক্তিশালী 10টি দেশ সম্পর্কে জানতে চান তাহলে পাশে ভিডিওটি ক্লিক করুন।